হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি সেতু আছি আপনাদের সাথে। সেতুস ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি সকাল সকাল স্টার্ট করলে ভুল হবে। ভিডিওটি স্টার্ট করেছে কিন্তু দুপুরের পর। তো এই যে আমার ছেলে হচ্ছে শশা খাবে। তো এই শশা গাছটার উপর দিয়ে আমরা এত বেশি অত্যাচার চালিয়েছি সেটা আপনাদেরকে আর দেখালাম না। আমি ভিডিওটা রেডি করেছিলাম, বাট সেটা পরে কেটে দিয়েছি। তো যাই হোক, ওকে হচ্ছে এখন একটা শশা দিয়ে দিলাম। তো ওরে শশা দেওয়ার মেন কারণ হচ্ছে ওর শরীরে গরম চাপ পড়ে গেছে, সেই জন্য খুব বেশি কান্নাকাটি করতেছিল, যার কারণে আসলে ও খালি গায়ে, আপনারা কেউ কিছু মনে করবেন না। তারপর বাচ্চা মানুষ যেহেতু বুঝতেই পারেন। এরপর হচ্ছে আমি একটু দোকানের উদ্দেশ্যে যাব, মানে আমার শাশুড়িকে টাকা পাঠাতে হবে। তো ওনাকে হচ্ছে টাকা পাঠানোর জন্য দোকানে যাব। তো ও বায়না করছে যে ও যাবে, তো ওকে আর নিইনি। আর পরে আর আমিও যাইনি। তো এখানে হচ্ছে যেহেতু একটা শসা পেরেছি, আর একটা শসা কিন্তু বড় হয়ে গেছে, দুইটা শসাই বড় হয়েছে, বাট বড়টা এখন পেরে নিব। তাহলে দেখা যাচ্ছে যে দুপুরে খাওয়া হয়ে যাবে, সেই উদ্দেশ্যে পেরে নিয়েছি। তো শসাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি কখনো ভাবতে পারিনি যে আমার গাছে এত বড় শসা হবে। তারপর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এখানে আমি যখন আসলে শসাটা ছিঁড়ছিলাম, খুব মায়া হচ্ছিল, কিন্তু কি করব, রেখে দিলে তো আসলে বাড়তি হয়ে যাবে আর তখন খাওয়া যাবে না। তো এই অবস্থায় হচ্ছে এটাকে আমাকে পেরে নিতে হচ্ছিল। তো সবার কাছে শুরুতেই একটু সরি চেয়ে নিব, কারণ আশেপাশে আপনারা অনেক বেশি শব্দ শুনতে পারবেন, সেইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক পারে এই ভিডিওটা আরও কিছু আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। যেহেতু আমি অনেক দিন পরে আসলে ব্লগ আপলোড করছি, চ্যানেলের ইমপ্রেশন একদমই কম, ৮০০-র উপরে হচ্ছে ইমপ্রেশন যাচ্ছে না। তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো একটু বাগানের সবজি গাছগুলোও দেখাচ্ছিলাম, আর আমি কিন্তু মশারি দিয়ে যে ঘেরা ছিল সেটা কিন্তু খুলে দিয়েছি। এদিকে রুমের অন্যান্য কাজগুলো করব, রান্নাবান্নার পর দেখতেই পাচ্ছেন কাউন্টার টপের এবং চুলার কী অবস্থা। তো সেটাই একটু হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিব। চুলাটা আসলে বেশিভাবে ক্লিন করতে পারিনি, কারণ যে স্টিলের মাজনিটা থাকে সেটা আমার হারিয়ে গেছে, মানে খুঁজে পাচ্ছি না। তো এই জন্য আর সেটা হালকাভাবে একটু কোনো রকম মুছে নিচ্ছি। আপনাদের ভাইয়াকে বলতে হবে আনার জন্য। এদিকে আমি ভিডিও করতেছিলাম, আর আমার ছোট ছেলে হচ্ছে ট্রাইপডটা খুব বেশি নাড়াচাড়া করতেছিল, কারণ ট্রাইপডটা দেখলেই হয়েছে ও নিবে, ও ভিডিও করবে, কোনো কাজ আমাকে করতে দিবে না। তো আমি ভিডিওটা কিন্তু স্পিডে করে দিয়েছি, নয়তো আপনাদের দেখতে বোরিং লাগবে। তো আপনারা ভিডিও দেখেন, আর আমি হচ্ছে কিছু কথা আপনাদের সাথে আবারও শেয়ার করে নেই। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে। সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন। তো একা হাতেই তো আমার পুরো সংসারটাকে সামলাতে হয়। তারপরে কিন্তু আমি এখন বাহিরে রান্নাবান্না করি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে লাকড়ি দিয়ে ভাত রান্না করি, যেহেতু ভাতটা হতে অনেক বেশি সময় লাগে, প্রায় 40 মিনিটের মতো লাগে। তো ভাতটা হচ্ছে বাইরে চুলায় বসিয়ে দিই, আর তরকারিটা হচ্ছে আমি ঘরেই করি, যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম, আর আমি যেহেতু একটু অসুস্থ, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে চুলা পাড় আমার বসে থাকতে একদম ইচ্ছে করে না। সেই কারণেই হচ্ছে দুই জায়গায় রান্না, মাঝে মধ্যে তরকারিটাও চুলায় নিয়ে যায়। তো চুলাতেই রান্নাবান্না করব, যেহেতু এখন রান্নাঘরে প্রচুর বেশি রোদ আসে, আর সেই সাথে প্রচুর পরিমাণ বাতাস, সেই কারণে আর কি এখন বর্তমানে তরকারিটা আমি ঘরেই রান্না করি, আর ভাতটা বসিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকে। তো আজকে ভিডিওটা আসলে পাবলিক করার কোনো চিন্তাভাবনা ছিল না, পরে মনে হলো যেহেতু ভিডিওটা রেডি করা আছে তো দিয়ে দেই। আমি প্রতিদিন ভিডিও না দিতে পারলেও একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব, তবে ভিডিওটা যেহেতু রেডি আছে, তৈরি আছে, সেই হিসেবে এখন দিয়ে দিব। কালকে কি করব জানি না, কালকে দিতে পারবো কি না, তবে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য, কারণ অনেক আপুরা আমাকে কমেন্টস করেছেন গত ভিডিওতে যাতে আমি এখন রেগুলারলি ভিডিও দেই। আমি আমার সর্বটুকু দিয়ে চেষ্টা করব, যেহেতু আমি আসলে কিছু মানুষ খাওয়াই, সেই সাথে আমি একটু অসুস্থ, সব মিলিয়ে আসলে আমি পেরে উঠি না। আর আমার বাসার অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। টুকটাক করে একটু গুছাচ্ছি, ভাড়া বাসা হলেও তো এখানে নিজেরাই থাকি, থাকার মতো পরিবেশ তো করেই নিতে হবে। তবে এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সবুজে ঘেরা পুরো বাসাটা।
আর বাসাটাকে একটু গোছগাছ করে নিয়েছি, অনেক পরিবর্তন আনতেছি বাসার মধ্যে। তো গাছপালা এখান থেকে কিছু কমিয়ে ফেলবো। আর এখান থেকে মনে করেন বাসার মধ্যে পলি-টলি পড়ে পুরা বাসাটা একদম যাতা অবস্থা হয়েছিল। তো আমি খুঁচিয়ে খুঁচিয়ে আসলে দেখা যাচ্ছে যত প্রকার পলি আছে সব কিছু একসাথে করেছি। মশারিটা খুলে দিয়েছি। আর এই যে বাঁশগুলা, এটার মধ্যে কিন্তু মশারিগুলো আটকানো ছিল, সেইগুলো একটু গোছগাছ করে রাখবো। এরপর হচ্ছে আমি উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিব। এর আগে হচ্ছে রুমের যে কাজগুলো, মানে রুম ঝাড়ু দেওয়া, গোছগাছের যে ব্যাপারগুলো থাকে সেইগুলাই টুকটাক করে করছিলাম। আবার বাহিরেও একটু এসে টুকটাক করে কাজ করতেছিলাম। আর আমার বেবি তো আছেই, যেহেতু আম্মু এখন বাসায়, কিন্তু তারপরেও বেশিক্ষণ আম্মুর কাছে থাকতে চায় না, যেহেতু আম্মুর নাইট ডিউটি চলতেছে। আর দিনের ডিউটি পড়লে আমার অনেক বেশি কষ্ট হবে, তখন হয়তো বা সকাল টাইমটা একটু আমি ঘুমাতে পারবো না, যেহেতু রাতে আমার একদমই ঘুম হয় না। তো সকালবেলা আবার উঠতে হয়, উঠে ওদেরকে নাস্তা করে বিদায় দিয়ে তারপর আমি একটু ঘুমাই। এরপর উঠে হচ্ছে আবার দুপুরে রান্নাবান্না করে পরে সংসারের সমস্ত কাজ করি। এখন চাইলেও আসলে সব কিছু রুটিন মাফিক হয় না, কারণ যেহেতু আমি অসুস্থ, সব কিছু রুটিন মাফিক চাইলেও করতে পারবো না। এখন আসলে নিয়মের মধ্যে থেকে আমাকে কাজকর্ম করতে হয়। তো যাই হোক, আবার যে ইউটিউবে আসবো সেটাও কখনো ভাবিনি। তো এখন যেহেতু আসলে গরমকাল, বেশ অনেকটা সময় কিন্তু পাওয়া যায়, তো ভাবলাম যে আবার কন্টিনিউ করি, যতদিন পারবো আসলে করব। আর রেগুলারলি এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। রেগুলারলি না হলেও একদিন পর পর অবশ্যই আমি ভিডিও দিব, কারণ আমার নতুন একটা চিন্তা ভাবনা আছে। তো কতটুকু কি করতে পারি সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এখন পুরো সংসারটা বলতে পারেন আমার উপরে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। অনেকগুলা টাকা ঋণ আছে, তার উপরে বিজনেস। তো বিজনেসটা যখন শুরু করি আলহামদুলিল্লাহ আমার কিন্তু ভালোই সেল হয়েছে, কিন্তু সেল হলে কি হবে, ঈদের সময় যেহেতু আমি বেশ একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম, ওই সময় কিন্তু আমার কাপড়ের যে টাকাগুলো ছিল সেগুলো থেকেও খরচ করতে হয়েছে। এখন কত টাকা কি থাকবে, বা পরবর্তীতে আমি কত টাকা নিয়ে আবার কাপড় আনতে যাব, সেই সব কিছু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা জিজ্ঞেস করেছেন যে আমার কোনো ফেসবুক পেজ আছে কিনা। যেহেতু অনলাইনে আমি কাজ করব, সেই হিসেবে আমার একটা পেজ তো লাগবেই। তবে একটা পেজ খুলেছি, তবে সেটার লিঙ্কটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে পিন করে দিব, আপনারা চাইলে কিন্তু ফলো দিয়ে আসতে পারেন। এখনও কোনো প্রকার ভিডিও বলেন বা কোনো কিছুই শেয়ার করা হয়নি, ভাবছি পরবর্তীতে যখন প্রোডাক্ট আনবো তখনই হচ্ছে আমি ফটো বা ভিডিও আপলোড করব। তো আমি যেহেতু আসলে ক্যামেরার সামনে দিয়ে কাজ করি, কিন্তু ফেসবুকটা চালাতে চাচ্ছিলাম না, কারণ ওইখানে যারা ব্যবসা করেন তাদেরকে দেখছি তারা লাইভে আসেন। তো আমি আসলে এটা নিয়ে খুব বেশি হতাশ যে আমি কি করে লাইভ করব। তো পরবর্তীতে আসলে চেষ্টা করব। আর আমার ভাসুর যেহেতু ছিল, উনি আজকে চলে গেছে নারায়ণগঞ্জে চাকরির উদ্দেশ্যে। তো এখন একটা রুম কিন্তু ফাঁকাই আছে, তবে মনে হচ্ছে যে আমি পারবো। তো এদিকে হচ্ছে আমি বাহিরে এসে ঝাড়ু দিচ্ছিলাম, রুমের সব কাজ শেষ করে তারপর বাহিরে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন বিচ্ছু বাহিনী চলে আসছে, আর তার পিছন পিছন আমার ছেলেও ছুটছে। তো এরা কিন্তু আসে টিভি দেখার জন্য। এই যে বাচ্চাগুলারে দেখতে পারছেন, এরাই কিন্তু আগে এই রুমে থাকতো। মানে আমি এখন নতুন যে রুমটা নিয়েছি, পরবর্তীতে আরেকটা ফ্যামিলি উঠছিল, তার সাথে একটু ঝামেলা হয়েছিল, তো সেই কারণে আসলে ঝগড়া লেগে ওনারা বের হয়ে গেছে। তো আমি কতদিন এই বাসাতে থাকবো জানি না, কারণ বাসাটা সব দিক দিয়ে ভালো হলেও প্রচুর পরিমাণ গরম, আর একটু উঁচু নিচু, মানে মাটিটা আসলে সমান না, সেই কারণে খুব বেশি বিরক্ত লাগে। আর যখন বৃষ্টি হয় তখন কাদা দিয়ে আর হাঁটা যায় না। তো দেখতেই পাচ্ছেন ঘাস উঠেছে, ছোট ছোট দুর্বা ঘাসগুলা। তো এই গাছগুলা মানে গাছগুলা রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে আসলে কাদা ওঠে না, আর যদি এই গাছগুলা না থাকে প্রচুর পরিমাণ কাদা হয়, হাঁটতে পারি না। তো এই যে দেখেন পলি দিয়ে কী অবস্থা। তো আমি সব কিছু আজকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, অনেকদিন পরই আসলে মূলত এটা ঝাড়ু দিয়েছি, যার কারণে এত পলি জমছে। আর যেহেতু গরমকাল, বাচ্চারা একটু পরে পরে হচ্ছে আইসক্রিম খায়, আর কাগজগুলো এখানে ওখানে ফেলে দেয়। আর শ্বশুর যেহেতু দর্জি কাজ করে, উনি যে কাজগুলো করে সেগুলো ঝাড়ু দিয়ে বাইরেই ফেলায়। তো একমাত্র আমি যদি না করি এই কাজটা কেউ করার মতো মানুষ থাকবে না। তো ভাবলাম যেহেতু এত গুলা জিনিস, এগুলা হচ্ছে পুরা দিয়ে দিব। দেখেন কতগুলা পলি, তো এগুলা মানুষের জায়গায় ফেলালেও আসলে দেখা যাচ্ছে যে বকাবাধ্য করবে, তো কারো বকা খেতে চাচ্ছি না, যার কারণে এখন এইগুলাতে আগুন লাগিয়ে দিব। পরবর্তীতে যেগুলা থাকবে সেইগুলা বাহিরে নিয়ে ফেলবো। তো আমার বাসায় হচ্ছে ময়লা ফালানোর মতো একটা গর্ত কিন্তু বাড়িওয়ালা করে দিয়েছে, কিন্তু চিন্তা করতেছি সেই গর্তটা যদি ভরে যায় তাহলে আমরা আবার কি করব। সেই কারণে যখন বেশি ময়লা হয় তখন সেটা বাহিরে ফেলে আসি, আর শাকসবজির খোসা টোসা ওই গর্তেতে ফেলি। তো এটা এখন আগুন দিয়ে দিচ্ছি, আর আমার বাবাটা এদিক থেকে ওদিকে দৌড় পাড়তেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও বা বেশি কাজকর্ম দেখাতে পারিনি, কারণ যেইটুকু
দেখাই সেইটুকু আসলে ভালোভাবে দেখানোর চেষ্টা করি একটু যাতে আপনারা বোঝেন, কারণ কেটে কুটে আসলে ভিডিওর কোয়ালিটিটা তেমন একটা ভালো হয় না, তারপরও কেটে কুটে তো বাদ দিতেই হয়, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমি যতটুকু ভিডিও করেছিলাম সব মিলিয়ে আমার ভিডিও দেখেছি আমি 23 মিনিটের হয়েছে, কিন্তু আমি পরে সেখান থেকে কেটে কেটে অল্প একটু পার্ট নিয়েছি। আর ভিতর থেকে এখন বাহিরটা দেখতে কিন্তু এরকম। তো কেমন লাগছে এখন বাসার পরিবেশটা অবশ্যই জানাবেন। তো রান্নাঘরটা আসলে একটু এড়িয়ে যাবে, সেটা একটু এলোমেলো, পরবর্তীতে গুছগাছ করব। চুলাগুলা ভেঙে গেছে যার কারণে ঠিক করা হচ্ছে না, লেপাও হচ্ছে না, এই অবস্থায় রান্না করা হচ্ছে। কি করব, হাতের অবস্থা ভালো না। এখন সমস্ত কাজ শেষে একটু জিরিয়ে তারপর এসেছি একটু চা খাবো, সেই সাথে ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ চা খাওয়ার পরে আর কোনো কিছুই করতে ইচ্ছে করবে না। আর যেই সময় আমি ভিডিওটা করছিলাম তখন কারেন্ট ছিল না, যার কারণে আমরা মা মেয়ে আর আমার ছোট ছেলে তিনজন বাহিরে বসেই কিন্তু চা খাইছি। আর চার একটা পাতিল নিয়েছিলাম, পাতিলের অবস্থাটা এত খারাপ হয়েছিল, শুধু সেই পাতিলটা আর আসলে চা বানানোর যোগ্যই না, সেই কারণে আবার পুরাতন পাতিলেই ফিরে গেছি। তো আমার সংসারে যে জিনিসগুলো সবগুলো কিন্তু আমার সংসার জীবনের শুরু থেকে, সেই কারণে আর এগুলো ফেলতে ইচ্ছে করে না। ইনশাআল্লাহ সামনে সব কিছুই পরিবর্তন করব, যদি আমি ইউটিউব থেকে কিছু পাই, এখান থেকে যদি আমি কিছু আর্ন করতে পারি তবেই আমার সংসারের উন্নতি আপনারা দেখতে পাবেন, তাছাড়া না। কারণ আমার প্রায় 1,25,000 টাকার মতো ঋণ, যেটা 60,000 ছিল এখন সেটা 1,25,000 এসে দাঁড়িয়েছে। কেন ঋণ হলো, কিভাবে, সে সব কিছুই শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে। তো ফাঁকে ফাঁকে হচ্ছে বাইরে গিয়ে একটু আগুনটা নাড়াচাড়া দিয়ে আসতেছিলাম, মানে পলিগুলা একটু আগুনের মধ্যে দিচ্ছিলাম, সেই সাথে আমার চাটা কিন্তু হয়ে গেছে, চাটা ঠেলে নিব। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিব। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই তো আমার চায়ের ফাইনাল লুক, চাটার কালারটা আজকে কিন্তু দারুণ এসেছিল। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।